আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের হচ্ছে বেসিক টুলগুলো শিখব। কিছু টুলের কাজ শিখব যে কিভাবে কাজ করা যায় টুলস দিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে ডিজাইন করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করলাম, তারপর নিউতে গিয়ে একটা হচ্ছে ফাইল নিব। এটা আমরা সাধারণত হচ্ছে 1200 বাই 1200 রাখলাম, এটা হচ্ছে দেখানোর জন্য। এটা আপনি যা খুশি যেমন রেশিও অনুযায়ী রাখতে পারেন, ডিজাইনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ক্রিয়েট দিলাম। এখানে আর্টবোর্ড থাকবে একটা। এখানে যদি আপনি 3-4টা আর্টবোর্ড দেন তাহলে হচ্ছে আপনার স্ক্রিনের ভিতর, ইলাস্ট্রেটরের ভিতর 3-4টা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আর এটা হচ্ছে ব্লিড অপশন। ব্লিডটা হচ্ছে কি, ব্লিডটা মানে আমরা ইউজ করি হচ্ছে সিএমওয়াইকে কালারের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে প্রিন্ট হয়, জানি এক্সট্রা কিছু থাকে, ওই এক্সট্রা ব্লিডটা যেন কেচি দিয়ে কাটার পরে ডিজাইনটা পারফেক্ট থাকে, এটার জন্য হচ্ছে ব্লিড। আর এটা হচ্ছে আমরা সিএমওয়াইকে কালার, সিএমওয়াইকে কালার হচ্ছে মেইনলি ইউজ হয় হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে। আর আরজিবি কালার হচ্ছে ওয়েবসাইটে, যেমন সোশ্যাল মিডিয়া ব্যানার, ফ্লায়ার, ব্রুশিয়ার বা এইসব টাইপের, বা আরও যে কাজ আছে ওয়েবসাইটে ইউজ করা যায়, ব্যাকগ্রাউন্ড, এইসবের জন্য হচ্ছে আরজিবি। তো আমরা কথা না বাড়িয়ে একটা আর্টবোর্ড নিলাম, ক্রিয়েট আর্টবোর্ড 1200 বাই 1200। তো এইখান থেকে প্রথমে হচ্ছে আপনার এইটা স্টপ করে দিতে হবে, অ্যালাইন আর্ট টু পিক্সেল গার্ড ওয়ান ক্রিয়েশন অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন। এইটা অফ করে না দিলে কি, যখন আপনারা হচ্ছে এইখানে হচ্ছে একটা ডিজাইন নেবেন, তখন এই ডিজাইনটা সমপরিমাণ করতে পারবেন না, কখনোই মিলবে না, একটু 19-20 থেকে যাবে। যখন আপনি এটা অফ করে দিবেন তখন এটা পারফেক্ট থাকবে। আচ্ছা, ওকে। এটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই টুলটা হচ্ছে সব ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে কাজ করে, আর এই টুলসটা হচ্ছে সব কাজের জন্য আপনার ইউজ করতে হবে। এটার নাম হচ্ছে সিলেকশন টুল। আমরা ফার্স্টে হচ্ছে স্টক অফ করে দিচ্ছি, নন দিয়ে দিই। আর একটা ফিল কালার থাকলেও হচ্ছে গ্রিন রাখলাম। তো ফিল কালার গ্রিন। আমরা একটা শেপ নেই, এই যে শেপ, এই শেপটা হচ্ছে আপনারা কন্ট্রোল আল্টা প্লাস শিফট চাপ দিয়ে রেশিও অনুযায়ী করবেন। যে শিফট আল্টা চাপ দিয়ে হচ্ছে রেশিও অনুযায়ী করবেন। আর যদি এটা না চাপ দেন, না ক্লিক করে কাজ করেন, তাহলে এটা যে কোনো কিছু উল্টা পাল্টা রেশিও ছাড়া হয়ে যাবে। তো সবচেয়ে ভালো হচ্ছে আপনার ডিজাইনের ক্ষেত্রে যখন শেপ ইউজ করবেন তখন হচ্ছে শিফট আল্টা ধরে তারপর হচ্ছে শেপ নেবেন। আচ্ছা, এই যে শেপ, একটা শেপ নিলাম আমরা, এটা কি শেপ, রেক্ট্যাঙ্গুলার থেকে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা যদি চাই তাহলে এই ডিজাইনটার যে কোনো একটা কর্নার হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে বাঁকা করতে পারি। এই যে এই চারগুলো আছে না, এই যে 1টা 2টা 3টা 4টা, এইগুলোর বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। তো আমরা যদি চাই এটারে যে কোনো একটা বাঁকা করব, তাহলে সেটা আমরা করতে পারি। তো এটার উপর একটা ক্লিক করলাম, ওই যে গ্রিন হয়ে গেল। গ্রিন হওয়ার পরে মাউস ক্লিক করে ধরে হচ্ছে আপনার টান দিতে হবে, আপনার যতটুকু ইচ্ছা। এই যে আমি করলাম, ওই যে কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি যদি ওইটা ক্লিক না করে যে আবার দেই, যদি ক্লিক না করে আমি যদি একসাথেই ক্লিক করেই টান দিই, তাহলে চতুর্দিক থেকে আপনার হচ্ছে ওই অ্যাঙ্কার পয়েন্ট কাজ করবে। ঠিক আছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা হচ্ছে ব্যাগে গেলাম, এই যে ক্লিক করলাম, এটার উপর ক্লিক করে টান দিলাম, তাহলে একটা অ্যাঙ্কার পয়েন্ট কাজ করলো। আচ্ছা, এইটা গেল। তারপর আসবো আমরা হচ্ছে ম্যাজিক টুলের কাজ কি। মনে করেন আপনার এখানে অনেক শেপ আছে, ছোট বড়। আমি আর কিছু শেপ নিয়ে নেই, ইলিপ টুল নেই, তারপর হচ্ছে ইলিপ টুল পলিগন টুল নিছি, ইলিপ টুল নিলাম, তারপর হচ্ছে স্টার নিলাম। এখন আমি এইখানে হচ্ছে 3টা কালার করলাম হচ্ছে রেড, একটা কালার করলাম হচ্ছে ইউলো, একটা কালার করলাম হচ্ছে ম্যাজেন্ডা, আর একটা কালার করলাম হচ্ছে সায়ান। আচ্ছা, আমার আর্টবোর্ডটা সিএমওয়াইকে আছে, এর জন্য কালারগুলো স্পষ্ট আসতেছে না, কারণ সিএমওয়াইকে হচ্ছে অস্পষ্ট কালার আসে, একটু ঘোলাটে টাইপের, আরজিবিটা অনেক চর্ক আসে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা ম্যাজিক টুলের কাজ। ম্যাজিক টুলটা হচ্ছে কি, আপনার আর্টবোর্ডের ভিতর যতগুলো কালার এক টাইপের আছে, মনে করেন যে 3টা রেড কালার আছে না, আপনি একটা ক্লিক করলে এই 3টা কালার একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি অন স্ক্রিনে। এখানে ক্লিক করলাম, তো আমার কিন্তু 3টা কালার হচ্ছে একসাথে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি ইউলো ক্লিক করি তাহলে কিন্তু জাস্ট ইউলোটাই হচ্ছে, ম্যাজেন্ডা ক্লিক করলে ম্যাজেন্ডা হচ্ছে, সাইন ক্লিক করলে সাইনই হচ্ছে। তাহলে এটা হচ্ছে
ম্যাজিক টুলের সিস্টেমটা এরকম, আপনি যদি 3টা কালার মনে করেন, একটা ডিজাইনের ভিতরে হচ্ছে অনেকগুলো কালার, মানে একটা কালার আছে যেই কালারটা আপনার অনেকগুলো শেপ করা আছে, আপনি জাস্ট হচ্ছে ওই শেপটাই কালারগুলো চেঞ্জ করতে চাচ্ছেন। অনেক সময় এইটা ম্যাজিক টুলটা হেভি মানে ইম্পর্টেন্ট, যখন যারা ভালো ডিজাইন করে বা যারা ডিজাইন করে ভিডিওকে, অনেক ইম্পর্টেন্ট, মানে এটা অনেক কাজে লাগে, আমি অনেক বেশি ইউজ করি। তো এটা এইভাবে ক্লিক করার পরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা আমরা কি দেব, পার্পল কালার ইউজ করলাম। এই যে দেখেন 3টা শেপেই হচ্ছে পার্পল কালার হয়ে গেছে। এখন এটা যদি আপনি সাদা দিতে গ্রে কালার দিতে চান বা হোয়াইট দিতে চান, ব্ল্যাক দিতে চান, যা দিতে চান ওই এক কালার, 3টা শেপেই এক কালার হয়ে যাবে। তো এটা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। আমরা এটা বাদ দেই, ম্যাজিক টুলের কাজ আপনারা দেখছেন ম্যাজিক টুল কীভাবে কাজ করে। তো এখন আমরা হচ্ছে পেন টুলের কাজ দেখাবো। পেন টুলটা হচ্ছে কি, এটা হচ্ছে আঁকা আঁকির বিষয়। পেন টুলটা আমরা এখানে ক্লিক করলাম, পরে এইখানে ক্লিক করার পরে আমরা যদি একটু ঘুরাই তাহলে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ঘুরাচ্ছি, আমরা যেদিকে নিতে যাচ্ছি সেদিকেই হবে। এই যে তারপর এইখানে আপনি অলটা ক্লিক করে, জাস্ট অলটা ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, আবার নতুন করে নিতে পারবেন। এই যে আবার অলটা ক্লিক করে আবার নতুন একটা নিতে পারবেন, আবার অলটা ক্লিক করে আবার নতুন একটা নিতে পারবেন। ম্যাজিক টুলের অনেক ইউজ পরিমাণ কাজ আছে, এটা আমি অ্যাডভান্স কিছু ক্লাস দেখাবো। আমি জাস্ট হচ্ছে একটা কিছু বানাই। আচ্ছা, আমি এইখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা একটু অ্যাঙ্গেল, আমি অলটা ক্লিক করে কিন্তু ক্লিক করিনি, কারণ অলটা ক্লিক করলে ওইখানে ওই কাজটা শেষ হয়ে যাবে, করতে পারবেন না। কিন্তু অলটা ক্লিক না করে যদি একটা ক্লিক করে তারপর আপনি যদি ঘুরান তাহলে কিন্তু কাজ করতে পারবেন। এখন আমি এক্সাম্পল দেখাই। এইটা ক্লিক করার পরে যদি এটা অলটা ক্লিক করেন তাহলে কিন্তু আর এটা ঘুরবে না, ওই যে কাজ করতেছে না, জাস্ট হচ্ছে আপনার ওইটাই কাজ করতেছে। আর যদি আপনি এইখানে ক্লিক করার পর একটা ক্লিক করে তারপর যদি মনে করেন ঘুরান উইদাউট অলটা ক্লিক করে, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে, এই যে কাজ করছে। এখন আপনি এইখানে অলটা ধরে একটা ক্লিক করলেন আর এইখানে অলটা ধরে একটা ক্লিক করলেন, তাইলে আপনাদের এইখানে ডিজাইন ক্লিয়ার হয়ে গেছে। আর যদি আপনি অলটা ক্লিক না করে এইখানে যদি অলটা প্রথমে একটা ক্লিক করলেন তারপর হচ্ছে অলটা ক্লিক করলেন, কিন্তু পরে কিন্তু আপনি আর ওই মানে ওই অ্যাঙ্কার পয়েন্টটা খুঁজে পাবেন না, আর ওই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কাজ করতে পারবেন না আপনি ইচ্ছা মতো। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তাহলে পেন টুলের অ্যাডভান্স ক্লাস আপনারা বুঝে যাবেন। তো এখন এইটাকে একটা কিন্তু শেপ চলে আসছে, এই পেন টুল দিয়ে করা শেপ। এই শেপটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে এই শেপটাকে আমরা কপি করতে পারবো, মানে ট্রান্সফর্মভাবে, মানে উল্টোভাবে, নিচের থেকে উল্টো, উপরে থেকে উল্টো বা সাইড থেকে উল্টো, যেইভাবেই বলেন বাংলা ভাষায়। আচ্ছা, রিফ্লেক্ট করলাম। এখন এই যে হরিজন্টাল, ভার্টিক্যাল হচ্ছে এইটার অপোজিট হচ্ছে এটার কপি হবে। আর যদি আমি হরিজন্টাল দেই তাহলে এই যে উপর নিচে কপি, কারণ এর শেপ কিন্তু একই, সেম, এর জন্য বোঝা যাচ্ছে না উপর নিচে। আর এটা হচ্ছে হরিজন্টাল, যদি আমরা দেই কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাই। এখন আমরা রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট ক্লিক করার ভার্টিক্যাল দিয়ে যদি কপি করি, এই যে দেখেন প্রিভিউ দেখতেছেন, এই যে হচ্ছে আমাদের আগের শেপ। দেন আমি যদি ভার্টিক্যাল দিয়ে প্রিভিউ দেই, এই যে কপি করলাম আর এক পিস হয়ে গেছে, কিন্তু এই যে এটার অপোজিট। এখন আপনি এটাকে শিফট চেপে ধরে শিফট ধরে যদি আপনি ডিজাইন রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে নেন তাহলে এটা হচ্ছে একদম রেশিও অনুযায়ী যাবে। আর আপনি যদি শিফট ছাড়া নেন তাহলে আপনি কিন্তু টান দিতে গেলে উপর নিচে হয়ে যাবে। যে কোনো একটা শেপ আরেক জায়গা থেকে মানে অ্যাকুরেটভাবে সোজা নিতে গেলে আপনার হচ্ছে শিফট চাপ দিয়ে নিতে হবে। শিফট ক্লিক করে রাইট বাটন ক্লিক করে তারপরে শেপটা টান দেবেন, দেখবেন একটু নড়তেছে না, ওই যে একদম সোজা যাচ্ছে, কিন্তু কোনো দিক লিখতেছে। আর যদি আপনি শিফট ছেড়ে দেন, শিফট ছেড়ে দিলে লড়তে পারে। আচ্ছা, যাই হোক, এখন আমরা ব্যাগ স্পেস মানে হচ্ছে আপনি একটা শেপ ডিলিট করে ফেলতে চাচ্ছেন, যে এই শেপটা আপনি নেক্সটে ইউজ করবেন না, মানে এই শেপটার হচ্ছে দরকার নাই এখন আপনি এটা ডিলিট করে ফেলবেন। তো ব্যাক স্পেস ক্লিক করলে এটা চলে যাবে। তো আমরা এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল একটা কপি নিলাম, কপি নেওয়ার পরে এই যে কিন্তু একটা ডিজাইন চলে আসছে। এখন এই যে আমি আরেকটা জিনিস দেখাই, এই ক্ষেত্রেই
এই যে এখানে মাঝখানে কিন্তু গ্যাপ, এখন আমরা এটা টোটাল হচ্ছে ফুল করব, মানে এটা একটা শেপই থাকবে, দুইটা মিলে একটা শেপ থাকবে। তখন আমরা কি করব, এই দুইটাকে ধরবো, মানে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার অবস্থায় এই যে এইখানে হচ্ছে অ্যালাইন টুল আছে, অ্যালাইন, এই যে অ্যালাইন টুল, অ্যালাইন টুলে ক্লিক করলাম, এরকম আসলে টুলগুলো। আচ্ছা এই যে না, পাথ ফাইন্ডার টুল, সরি, আমরা এখান থেকে পাথ ফাইন্ডার টুল, এই যে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার টুল। তো এখন এখানে গ্যাপ আছে না, এই যে দেখা যায় সিলেক্ট একটা হচ্ছে, কিন্তু এটা আলাদা আলাদা আছে। এখন আমরা দুইটা ধরে যদি এই যে এইটা ইউনিট অল্টা ক্লিক টু ক্রিয়েট কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ, মানে দুইটা শেপে এটা ক্লিক করলে হচ্ছে দুইটা শেপে একটা শেপ করে ফেলবে। এখন আমি এটা ক্লিক করলাম, এই যে আগে কিন্তু হচ্ছে, আচ্ছা আমরা এটা একটু সাইডে কপি করে নেই, এটা হচ্ছে অল্টা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে একদম রেশিও অনুযায়ী শিফট ক্লিক করে আর একটা কপি করে নিলাম। এখন কিন্তু দুইটা সেট, এই যে একটা, এটা কিন্তু দুইটা, এটাও দুইটা। এখন এইটাকে দুইটাকে সিলেক্ট করে শিফট ধরে দুইটাকে সিলেক্ট করে তারপর আমরা যদি এই যে পাথ ফাইন্ডারের ইউনিটে ক্লিক করি, তাহলে কিন্তু শেপ এখন একটা, দুইটা শেপ কিন্তু জোড়া হয়ে গেছে, বুঝতে পারছেন? দুইটা শেপ জোড়া হয়ে গেছে। তো আমরা এখানে পেন টুল দিয়ে যাই শেপ করব বা যা কিছু ইন ফিউচারে যাই দেখাবো, আপনারা গভীর থেকে মানে ডিপলি দেখানোর চেষ্টা করব। পাথফাইন্ডারের কাজ আলাদা, আমি একটা ক্লাসে নিব, এটা একটু পুরাভাবে যেন সুন্দরভাবে বুঝতে পারে। আচ্ছা গেল হচ্ছে পেন টুলের প্রথম টুল অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট কি। আচ্ছা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আমরা একটু দেখাচ্ছি। এই যে এইখানে আপনারা মনে করেন এই শেপটা করছেন, শেপটা করার পরে হচ্ছে আপনার এখানে একটু এদিকে নিতে হবে। তো এমন কোনো টুলস নাই এই যে ইলাস্ট্রেটরে যেটা নিতে পারবেন। এখন এটা নিতে হলে আপনার এখানে এক্সট্রা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট একটা থাকতে হবে। তো আমরা এখানে হচ্ছে পেন টুলে রাইট বাটন ক্লিক করলাম, ওই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট প্লাস, যেটা হচ্ছে প্লাস লেখা, এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এটা ক্লিক করলাম। এই যে আমি যদি এখন একটা ক্লিক করি লেফট বাটন, মানে মাউসের লেফট বাটন, এই যে হয়ে গেছে। এখন যদি আপনি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে ক্লিক করে আপনি চান যে এই সাইডটা একটু বড় করবেন বা একটু ঘোরাবেন, করতে পারতেছেন। আর এই যে জুম আউট, এটা হচ্ছে অলটা ক্লিক করে তারপর মাউসের যে রিং থাকে, রিংটাকে এরকম ঘোরাবেন, দেখবেন বড় হয়েছে ছোট হয়েছে, এটা সাধারণ জিনিস। আর যদি কোনো টুলস জানার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে জুম আউট জুম ইন। এখন শিফটের কাজ কি, বড় স্পেস, হ্যাঁ স্পেস ক্লিক করে ধরে যদি আপনি সরাই নেন, মানে মাউসের রাইট বাটন থেকে মাউসের স্পেস ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে দুইটা ক্লিক করে তারপর হচ্ছে দুইটা একসাথে ক্লিক করে তারপর যদি টেনে নিতে যান, আপনার যে কোনো ডিজাইন সরাই নিতে পারবেন। যে এখান থেকে কাজ করতেছেন আপনি এখানে আলাদা একটা ডিজাইন করবেন, এরকম করতে পারেন। আচ্ছা আমি অলটা মাউসের রিং ধরে হচ্ছে এটাকে বড় করলাম। তো এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টের কাজ। যে আমি আরও যদি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে চাই, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস। এখন আমি চাইলে এই যে এটাকে আমি শেপটাকে বাড়াইতে পারি, সুন্দর করে বাড়াইতে পারি একদম। আর আমার এই ইউটিউব চ্যানেলটা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ডিজাইন শিখতে চান। ফ্রি সব ক্লাস ফ্রি দেখাবো আমি, আশা করি ইনশাআল্লাহ। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা আছে সব শেখাবো ফ্রিতে। আচ্ছা এই যে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এখন আর কি আছে, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, যেটা দিয়ে প্লাস করা যায়। এটা অবভিয়াসলি আপনারা বুঝে গেছেন যে এটা যদি প্লাস করা যায় তাহলে এটা দিয়ে ক্লিক করলে ডিলিট করতে পারেন। তাহলে আমি ডিলেটে ক্লিক করার পরে এই যে এটা একটা ক্লিক করলাম মাউস দিয়ে, চলে গেল। এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো জাস্ট হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট হবে, যেইগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্ট ছাড়া ওইগুলো ডিলিট হবে না। এই দেখছেন আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা শেষ, ভ্যানিশ হয়ে গেছে। আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তো কয়টা টুল গেল, একটা হচ্ছে সিলেকশন টুল, ম্যাজিক টুল, পেন টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। এটা অবশ্য অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা অবশ্য অত বেশি আমাদের কাজে লাগে না, এইগুলো পরে আমি শিখাবো পরের ক্লাসগুলোতে, হয়তো বা
এইভাবে শেখাবো। এখন আসি হচ্ছে টাইপ টুল। টাইপ টুলটা একটু হ্যাঁ, টাইপ টুলে আমি কাজ শেখাই। টাইপ টুলটা হচ্ছে এখানে আপনি একটা ক্লিক, আচ্ছা এখানে একটু বড় করে নিই। এই যে টির উপর ক্লিক করুন, এটা কিন্তু অনেক কিছু আছে টাইপ টুলের ভিতরে। এটা আমরা টাইপ টুল, এটা এখানে ক্লিক করার পর, রাইট বাটন ক্লিক করার পর আপনি যা খুশি লিখতে পারবেন। বাংলাদেশ, বাংলাদেশ ডিএসএস না বিএনজিএল। আচ্ছা, এই টাইপ টুলটা হচ্ছে আমরা এই যে উপরের, যেটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে আমরা একদম নর্মাল আমরা খাতায় লিখি না, ওই সব টাইপের আসছে, ওই টাইপের আসবে। যেমন এটা ক্লিক করলে লরিম ইপসাম, এটা লরিম ইপসামের যে একটা ডেমো ফন্ট থাকে, ডেমো ওয়ার্ড থাকে, ওইটাই হচ্ছে লেখা থাকে। এখন পরেরটা কি, এরিয়া টুল, এরিয়া নাই এখানে। এখন এই টুলটার হচ্ছে কাজ কি, এই টুলটার কাজ হচ্ছে আপনার একটা শেপ লাগবে, অবভিয়াসলি একটা শেপ লাগবে। শেপের ভিতরে আপনি কি লিখতে চাচ্ছেন, ওই অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করলে ওই এরিয়া অনুযায়ী হচ্ছে ও ডিজাইন, এই আপনার লেখাগুলো চলে আসবে। তো আমরা ফার্স্টে হচ্ছে আমরা একটা শেপ নেই, অবশ্যই হচ্ছে শেপটা থাকতে হবে হচ্ছে স্ট্রোকে, এই যে, আচ্ছা এই যে দিলাম। এখন যদি আমি এটা দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করি, ওই যে এরিয়ার ভিতর চলে আসছে। কিন্তু এখন আমি এই যে ক্যারেক্টারের থেকে যদি ছোট করি, ক্যারেক্টারের থেকে ডাউন, কিবোর্ডের ডাউন অ্যারো আছে, অ্যারো দিয়ে ছোট করবেন, ওই দেখেন এরিয়ার ভিতর চলে আসছে। আমি বাংলাদেশটাই যদি নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা ধরলাম, এখন এটাকে দিয়ে আমরা এখানে ক্লিক করার পরে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, এই চলে আসছে। ক্যারেক্টারটা থেকে আমরা এখানে একটু নামাই দিলাম, ওই যে দেখছেন এরিয়ার ভিতরে চলে আসছে। এটা তো আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই বুঝবেন যে এটা মানে কি, ইংরেজির মানে বুঝবেন। আর তারা যারা না বুঝবেন তারা কমেন্ট বক্সে জানাবেন। টাইপ অন দ্য পার্ট টুল, এই টুলটা হচ্ছে মজার একটা টুল, আমি সবচেয়ে বেশি কাজ করবি মাঝে মাঝে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটা পলিগন টুল না ইলিপ টুল নিচ্ছি। ইলিপ টুল নিয়ে এটা স্টপ করে দিলাম, তারপর আমরা এখানে একটা স্টপ দিলাম। এখন এই যে টুলটা টাইপ অন পার্ট টুল, এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করতে হবে। অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করলেই লেখা চলে আসছে। এখন আপনি কন্ট্রোল ভি দিয়ে যদি কপি করেন, ওই যে বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওদের ডিমো লেখাটা থাক। এখন এই যে এই লেখাটাকে আমরা হচ্ছে এইভাবে ঘুরাইলে কিন্তু সুন্দর লাগবে না, আমাদের লেখা কিন্তু উল্টা হয়ে গেছে না। এখন এই লেখাটাকে হচ্ছে যদি ডাউন করতে চাই আমরা, তাহলে কি করতে হবে? আচ্ছা আমি আবার একটু দেখাই নি আগে এটা কাজ করে কিভাবে। এই যে টাইপ ওয়ান পার্ট টুল, এটাকে নেওয়ার জন্য আগে একটা স্ট্রোক নিতে হবে, স্ট্রোকের শেপ নেওয়ার পরে এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ফন্ট চলে আসছে, এখন আমি এটাকে উল্টাভাবে নেব, এই যে এরকম আছে কিন্তু উল্টাভাবে নিতে হবে। তো আমরা এটাকে প্রথম হচ্ছে ক্লিক করব, ক্লিক করার পর টাইপে যাব, তারপর টাইপ অন পার্ট টুল, তারপর এই যে টাইপ অন পাথ অপশন, এইখানে বিভিন্ন অপশন আছে। এখন এই যে রেইনবো আছে, এটা যদি আমরা ক্লিক করি, ওই যে দেখেন লেখা চেঞ্জ হয়ে গেছে। 3D রিবন, এই যে চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি আমরা সেন্টার রাখি, ওই যে সেন্টার হয়ে গেছে। তো এইখানে আমরা কিছুই রাখবো না, এটা রেইনবো থাকবো, আমরা ফিল দিয়ে দেবো। ফিল দেওয়ার পর কিন্তু ওই যে লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই ফিলটা অন করলে উল্টা কিন্তু লরিম ইপসাম এইভাবে আসছে, আমরা নিচ থেকে দিতেছি। এখন ওকে দিলাম, এই যে এখন আমাদের লেখাটা কিন্তু ঠিক হয়ে গেছে অ্যাকুরেটভাবে, এই যে লরিম ইপসাম নিচ থেকে, বোঝা গেছে। আচ্ছা, আর টুলস থাকে কি, ভার্টিক্যাল টুল তো বুঝে নেই, উপর থেকে নিচে নামবে, এটা সাধারণ বিষয়, এটা অনেকেই বুঝে। টুলসের কাজ এইগুলা, এই টাইপ টুলটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, মানে ব্যবহৃত হয় হচ্ছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। যারা বেশি টি শার্টের ডিজাইনের কাজ করে বা ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইনের কাজ করতে চায়, বিভিন্ন ডিজাইনে কাজ করার জন্য এই যে এই টাইপ টুলটা পুরো এক্সপার্ট না হলে কাজ করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে এখনও যদি আপনি বাংলাদেশ লেখেন, BANGLADESH বাংলাদেশ, এই যে উপর থেকে নিচে আসবে। আচ্ছা, আমরা অনেকগুলো টুলসের কাজ শিখলাম।
ভার্টিক্যাল টুল, আমাদের ভিডিও রেকর্ডিং চলছে, 20 মিনিট হয়ে গেছে না? আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে ভার্টিক্যাল কি জিনিস। আচ্ছা এইটাকে আমরা সিলেক্ট বাদ দিয়ে দিই, আমরা আর একটা শেপ নেই। শেপ নেওয়ার পরে হচ্ছে স্ট্রোক রেখে দিলাম, স্ট্রোকটা কমাই দিই একটু কিবোর্ডের ডাউন অ্যারো চাপ দিয়ে। আচ্ছা এটা থাকলো। তারপর এখন আমরা যদি দেখি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এখন এনে ক্লিক করলে কি হবে, ভার্টিক্যাল এরিয়া। এরিয়া বলতে হচ্ছে মানে একটা এরিয়া থাকবে, ওই এরিয়ার ভিতরে ওই লেখাগুলো থাকবে, এর বাইরে যাবে না। এখন আমি যদি, আচ্ছা আমরা তো বলতে পারি যে আমরা যদি মনে করেন যে অন্য একটা এরিয়া বানাই, এরিয়ার মধ্যে থাকে কি না, এটাকে আমরা স্ট্রোক দিয়ে নিলাম। এখন আমরা যদি এই এরিয়ার ভিতরে দিই তাহলে কি হয়, বোঝা গেছে যে এই ভার্টিক্যাল এরিয়া মানে আপনি যেরকম এরিয়া দিবেন, এই যে এরিয়া দিলেন, এরিয়াটা অবভিয়াসলি হচ্ছে স্টক থাকতে হবে, ফিল কালার থাকবে না, ফিল কালার টোটালি স্টক। এখন আপনি এরিয়া এরিয়া এই যে এরিয়া যে কোনো ট্যাঙ্কার পয়েন্ট ওই যে এরিয়ার ভিতরে চলে আসছে, এটা ভার্টিক্যাল। আগেরটা ছিল যেটা ছিল এরিয়া টাইপ টুল, এইটা হচ্ছে সোজা যেমন আমরা খাতায় লিখি ওই রকম, আর এটা হচ্ছে ভার্টিক্যাল কারণ উপর থেকে নিচ পর্যন্ত নামবে। আচ্ছা ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল, আচ্ছা ভার্টিক্যাল টাইপ অন টাপ, এটার আমরা একটু কাজটা দেখি। এখন আমরা এখানে এটা না এটা বাকি আছে, আর এটা টাচ অন টাইপ, ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল। আচ্ছা আমরা একটা শেপ নেই, এটা কি আমরা একটু দেখি। এখন এই যে এটা না, ও আচ্ছা এইটা হচ্ছে, এটা পার্ট টুলের ভিতরে যাবে, কিন্তু হচ্ছে ওদের লেখাটা হচ্ছে মানে ভার্টিক্যালের মতো ভার্টিক্যাল হবে, স্ট্রোক না ওদের হচ্ছে, এটাকে পাতের মতোই যাবে, কিন্তু ওদের এই যে লেখাটা, এই যে আপনি চাইলেন দেখছেন লেখাটা কি সুন্দর হয়েছে, লরিম ইপসন মি কনসার্ন, এই যে এইভাবে আসছে, আপনার যেমন শেপ আছে ওরকমই থাকবে, কিন্তু এটা ভার্টিক্যালে থাকবে। এই যে দিলাম, এই যে ওই যে ভার্টিক্যাল সিস্টেম আসছে। আচ্ছা এই পর্যন্ত আপনি সব কিছু বুঝছেন নাকি? টাইপ টুলের কাজ কি বুঝছেন? আর একটা টুল আছে টাইপ বাকি, এখন কি আপনি আমার ক্লাস দিতে পারবেন ভালোভাবে? হ্যাঁ আচ্ছা লাস্ট টুল, সেটা হচ্ছে আমরা কি, টাচ টাইপ টুল। তো টাচ টাইপ টুলের জন্য আমাদের আর কিছু করা লাগবে না, এটা হচ্ছে টাচ টাইপ টুল। এই যে টাচ টাইপ টুল আপনি নর্মাল টেক্সট নেবেন। এখন এটাকে হচ্ছে আপনি যদি টাচ টাইপ টুল করেন তাহলে এই যে দেখেন, এটা সিলেক্ট করা অবস্থায় আপনারা এখানে টাচ টাইপ টুল ক্লিক করবেন, তারপর হচ্ছে ওই যে দেখেন খেলাটা, এখন আপনি সিঙ্গেল ওয়ার্ডটাকে ঘুরাইতে পারবেন, এই যে আরে ওই যে সিঙ্গেল ওয়ার্ডটাকে আপনার ইচ্ছে মতো হচ্ছে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এই যে সিঙ্গেল ওয়ার্ডটাকে হচ্ছে বড় করে ফেলতে পারলেন আপনি ইচ্ছে মতো, এই যে ছোট বড় আপনি যেইভাবে করতে চান সেইভাবে করতে পারেন সিঙ্গেল ওয়ার্ড। আবার যদি আপনি এটা ধরেন, ওই যে সেম, ঠিক আছে। এখন আপনি যদি এম ধরেন, এই যে এম ঘুরাইলেন, এই যে ঘুরাই দিলেন, এম ঘুরাই দিলেন, তারপর হচ্ছে সমস্যা নাই, এত বোঝা যাইতেছে। বুঝতে পারছেন? এই পর্যন্ত হচ্ছে আপনার বোঝা গেছে নাকি? টুলস নিয়ে আর আপনার কোনো সমস্যা নাই নাকি? বুঝতে পারছেন? ভালো লাগতেছে যে এরকম কাজ কি কাজের কেমনে কাজ করবেন। আচ্ছা টুলস শেষ, এই চারটা টুল কিন্তু শেষ পুরা। শেপেরটা কিছুই না, শেপ হচ্ছে এই যে আপনার যে কোনো শেপ লাগবে, এই যে আর শিফট আলটা ধরে রেশিও অনুযায়ী হচ্ছে মাউস ক্লিক করে, তো এটা অবভিয়াসলি আপনি পারেন, এই যে মাউস ক্লিক করে এই যে শেপ নেবেন, রাউন্ডেড শেপ, এই যে তারপর হচ্ছে
হচ্ছে ইলিপ টুল, তারপর হচ্ছে পলিগন টুল, তারপর হচ্ছে স্টার টুল, আর লাস্টে যেই টুলটা এটা হচ্ছে একটা লাইটের টুল, এটা আমি পরে দেখাবো। এটা দিয়ে অনেক কাজ আছে, এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা বেশিরভাগ ব্যবহার করি। এটা হচ্ছে লাইট। এটা এই টুলটা হচ্ছে কাজ করার জন্য হচ্ছে আপনার আরও অনেক কিছু শেখা লাগবে। এই টুলটা কাজ করতে হলে আপনার অনেক টুলস, এই যে এইখানে ইফেক্ট আছে, ইফেক্ট। এখন আমরা যদি এখানে দেই, ওই যে ইফেক্ট দেখছেন চেঞ্জ হয়ে যেতেছে, এই যে, ঠিক আছে, ইফেক্ট চেঞ্জেস। এই টুলটার কাজ আমি আরও দেখাবো। তো আজকে হচ্ছে মানে এই পর্যন্তই থাক নাকি? সমস্যা নাই তো? আজকে এই পর্যন্তই, মানে পরে আবার হচ্ছে বাকি টুলগুলো দিব, ওই টুলগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে?